আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয়, যে শর্ত পূরণ না হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাকরি স্থায়ীকরণ করতে পারবেন না। তো চলুন দেখি সে শর্ত কি। 16 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগ হতে একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেখেন, চাকরি স্থায়ীকরণের আবশ্যিক শর্ত হিসেবে তাদেরকে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। কোন প্রশিক্ষণ? এখানে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রোক্ত স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণকে চাকুরিতে প্রবেশের অনূন্য 4 বছরের মধ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। চাকুরি স্থায়ীকরণের আবশ্যিক শর্ত হিসেবে তাদেরকে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে, অর্থাৎ এই বিটিপিটি কোর্সটা। সিএনএট/ডিপিএড প্রশিক্ষণ গ্রহণকারী ব্যতীত, আচ্ছা, চাকুরি স্থায়ীকরণ ব্যতীত একজন শিক্ষক তার চাকুরি জীবনে কোনো সুবিধায় প্রাপ্য হবেন না। এ বিষয়ে শিক্ষকদেরকে সচেতন করা একান্ত প্রয়োজন। অন্যথায় চাকুরি জীবনে তারা বিভিন্ন জটিলতার সম্মুখীন হবেন। এমতাবস্থায় তার জেলায় সিএনএট অথবা ডিপিএড প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষক ব্যতীত প্রশিক্ষণবিহীন শিক্ষকগণকে 50 বছর বয়সের কম প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সুতরাং এই নির্দেশনার আলোকে আমরা বুঝতে পারছি, বিটিপিটি কোর্স সম্পন্ন ছাড়া প্রাথমিক শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ সম্ভব নয়। তাই আপনারা যত দ্রুত সম্ভব, যখনই বিটিপিটি কোর্স করার জন্য আপনাদের নাম আসে, তখনই আপনারা কোর্সটা করে ফেলবেন। যদিও সাময়িক কষ্ট হবে, কিন্তু আপনার চাকরিটা নিরাপদ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখন আপনাদের বিটিপিটি কোর্স সম্পর্কে কিছুটা প্রাথমিক ধারণা দিচ্ছি। যারা বিটিপিটি কোর্স করেননি, আশা করি আপনারা উপকৃত হবেন। দেখেন, 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে একটি নির্দেশনা এসেছে। সেটা হচ্ছে, দেখেন, বিটিপিটি প্রশিক্ষণের মেয়াদকাল এখানে দেখেন 10 মাস, সময়কাল 10 মাস। এখানে 10 মাসকে বিভাজন করা হয়েছে। 7 মাস পিটিআই সরাসরি ক্লাস হবে, প্লাস 3 মাস প্রশিক্ষণ বিদ্যালয় করা হয়েছে। আচ্ছা, এখানে প্রশিক্ষণ বিদ্যালয় বলতে বোঝাচ্ছে যে পিটিআই নিকটবর্তী যে সকল বিদ্যালয়গুলো আছে সেখানে আপনি টিচিং প্র্যাকটিস করবেন। এর আগে ছিল 6 মাস পিটিআইতে, আর বাকি 4 মাস ছিল নিজ উপজেলার আপনার বিদ্যালয়ের নিকটবর্তী কোনো বিদ্যালয়ে আপনি প্রশিক্ষণ টিচিং প্র্যাকটিস করেছেন। আর এই পরিবর্তিত নীতিমালাটা দেখেন অনুমোদিত, অর্থাৎ অনুমোদন হয়েছে। এটা এখন হতে কার্যকর, অর্থাৎ 31 ডিসেম্বর 2024 হতে এটা কার্যকর। এখন 2025 সালে যারা বিটিপিটি কোর্স করবেন তাদের জন্য এই নিয়ম এখন বলবৎ থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, সান্ধ্যকালীন অধিবেশন যেটা আগে ছিল, এখন সান্ধ্যকালীন অধিবেশন বাদ বা কমানো যেতে পারে, এটাও অনুমোদিত হয়েছে। আচ্ছা, আর কি আছে, আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে গিয়ে দেখি আর বিশেষ কি আছে এখানে এই নীতিমালায়। মহিলা প্রশিক্ষণার্থীর বিবেচনা করে এবং আবাসিক ব্যবস্থা উন্নত না হওয়া পর্যন্ত আবাসিক অবস্থান ব্যবস্থা সম্পর্কিত নীতিমালা শিথিল করা প্রয়োজন। দেখেন কি অনুমোদন হয়েছে, বুনিয়াদী প্রশিক্ষণ বিবেচনায় অনুমোদন করা হয়নি, অর্থাৎ মহিলা শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা এটা শিথিল করার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা অনুমোদন হয়নি। তার মানে বোঝাচ্ছে যে আপনাকে 10 মাস যে বিটিপিটি কোর্স করবেন, আপনাকে বাধ্যতামূলকভাবে পিটিআই হোস্টেলে অবস্থান করতে হবে, বাইরে থাকতে পারবেন না। তবে কিছুটা ব্যতিক্রম আছে, সেটা 2 নম্বরে উল্লেখ্য যে শুধুমাত্র আবাসিক ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া পর্যন্ত প্রশিক্ষণ বিদ্যালয়ের 3 মাস সময়সীমাকে আবাসিক অবস্থান এর বাধ্যবাধকতা থেকে বাদ দেওয়া এবং কোনো দৈব দুর্বিপাক অথবা কোনো অংশগ্রহণকারীর গুরুতর শারীরিক অসুস্থতাজনিত কারণে 1 মাস বর্ধিত সময়সীমার মধ্যে কোর্স সম্পন্ন করা যাবে। এখানে তো বোঝা যাচ্ছে যে 7 মাস পিটিআই হোস্টেলে থাকা বাধ্যতামূলক, বাকি 3 মাস আপনি ইচ্ছা করলে বাইরেও থাকতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন
আমি দেখাচ্ছি বিটিবিটি কোর্স চলাকালীন যে সকল সুবিধাটি আপনি পাবেন সেটা হচ্ছে দেখেন ভাতা ৩,০০০ টাকা মাসিক, কিট অ্যালাউন্স পাবেন ২,০০০ টাকা, এটা বার্ষিক, এবং টিফিন বাবদ ১,৭০০ টাকা, এটা মাসিক ভিত্তিতে পাবেন। দেখেন আর বিটিপিটি কোর্সে রেজিস্ট্রেশন করার জন্য যা লাগবে, এক কপি রঙিন ছবি আপলোডের জন্য, এটা অনলাইনে করতে হবে। ২ এনআইডির তথ্য লাগতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এটা দেখে আপনার পূরণ করতে হবে। স্বামী স্ত্রী এনআইডি ও মোবাইল নম্বর এটাও সাথে রাখবেন। প্রধান শিক্ষকের নাম ইংরেজিতে ও মোবাইল নম্বর এটা আপনি সংগ্রহ রাখবেন। আর এটি দিয়ে আপনি কি করবেন, অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। পিটিআই ভর্তির জন্য সার্কুলার হলে এটা দিয়ে এই তথ্যগুলো আগে সংগ্রহ রাখবেন এবং এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবেন। পিটিআইতে ভর্তির জন্য যা লাগবে, আপনি অনলাইনে যে রেজিস্ট্রেশন করবেন সেই অনলাইন অ্যাপ্লিক্যান্ট কপি, ডেপুটেশন কপি, পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ। আর অনলাইন রেজিস্ট্রেশনের সময় আপনার কোনো টাকা পেড করতে হবে না। আর এই পিটিআইতে সরাসরি এগুলো হার্ড কপি জমা দিবেন, জমা দিয়ে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন। তো আশা করি বিটিবিটি কোর্স সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে এবং এরকম প্রাথমিক শিক্ষা সম্পর্কিত নিত্য নতুন আপডেট নিউজ পেতে, আপডেট খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইকস, কমেন্টস এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।